হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আই হোপ তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ভ্লগটা একদম স্কিপ না করে। তো আজকে অনেক দিন পর আবার ভ্লগ স্টার্ট করেছি, আর প্রায় দু মাস হয়ে গেছে, কি তার একটু বেশি হবে। তো মানে আমার ভিডিও করা একদম স্টপ হয়ে গেছিলো, কেননা বাড়িতে একটু প্রবলেম ছিল বলতে শাশুড়ি আর দিদিমা তো এরা একটু অসুস্থ, বয়স্ক মানুষ তো একটু অসুস্থ হয়ে যায়, তো তার জন্যই মানে ব্লগটা বন্ধ করেছিলাম। তো যা বন্ধ করেছি আর মানে চালু করা হয়নি। তো আজকে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, তো তাই স্টার্ট করলাম। তো দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকালের বাসি ঘরের কাজ সেরে এখন স্নান করে নিয়েছি, আর স্নান করে মানে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তারপরে এখন করব পূজা, আর মা গেল একটু বাজারে, তো বাজারে পাঠিয়েছি আজকে একটু মাংস কেনার জন্য। আর আমাদের সকাল সকাল রান্নাটা হয়ে যায়, কারণ আমি খেয়ে যাই এক জায়গায়, তো তাই চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে আর জানতেও পারবে সব কিছু। তো চলো দেখতে থাকো। প্রায় অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি। তো অনেক দিন পর ব্লগ করার একটাই কারণ হচ্ছে আমার মা। তো আমার মা সবসময় বলেছে যে সাবস্ক্রাইবার এত বেড়ে গেছে তাও ভিডিও করছিস না, তো তাই মায়ের জন্য আমি ভিডিও করছি। আসলে ব্লগ বানাতে অনেক কষ্ট হয়, তো এডিট করা, থাম্বনেল রেডি করা, তোমরা সবাই জানো যারা যারা ব্লগ করো, তো সবাই জানো এতে অনেকটাই খাটুনি আছে। তো আর এত খাটুনির পরেও যখন দেখা যায় যে ভিউ আসছে না, কি তারপরে ওয়াচ টাইম বাড়ছে না, তো তাই একটু ডিমোটিভেট হয়ে পড়ি। তো সেই জন্যই ভাবছিলাম যে আর ব্লগ করব না, কিন্তু আমার মা আর আমার হাজব্যান্ড তো এরা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে যে না ব্লগ বানাও, তো তাই আমি বানিয়েছি। আর আমার বলতে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ঠিকই, কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি, তার জন্য অনেকটাই খারাপ লাগছে। তো তোমরা ব্লগটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমার ওয়াচ টাইমটা একটু পূরণ হয়ে যায়। তো তাই তো চলো এখন ফল টল কেটে পুজো করে নিই, তারপরে দেখা হচ্ছে। সব মানুষের একটা স্বপ্ন থাকে কিছু না কিছু করার, তো আমারও স্বপ্ন ছিল যে আমি ইউটিউব করব, তো তাই আমি ইউটিউব ভিডিও স্টার্ট করি। হ্যাঁ, তোমরা অনেকেই শুনলে হাসবে যে 1000 সাবস্ক্রাইবার, তাতেই আবার বলছে সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তো না, একদমই না। আমাদের কাছে 1000 সাবস্ক্রাইবার মানে হচ্ছে অনেক বড় ব্যাপার। তো শুধু ওয়াচ টাইমটা পূরণ করতে বাকি, তো তোমরা হেল্প করলে আমি অবশ্যই সেটা পারবো। তো আরও একটা আমার স্বপ্ন আছে, তো আমি টেলারিং শিখব। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে যে আমি টেলারিং শেখার। তো আমি এখন যাচ্ছি ব্যাট ট্রেনিংয়ে শেখার জন্য। তো সেখানে গিয়ে আমি অনেকটাই শিখে গেছি। তো আর সেখানে আমাদের সব মহিলা টিমের হচ্ছে আজকে হবে মানে ফিস্ট, পিকনিক করব সবাই মিলে একটা হইচই করে, তো খুব মজা হবে। তো তাই ছেলে থাকবে বাড়িতে, তারপরে মাও আছে, মানে শাশুড়ি মাও আছে। তো তাই আমি মাকে মানে পাঠিয়েছি বাজারে মাংস কেনার জন্য। তো আমি খাবো আর ওরা খাবে না, তাই কখনো হয়? তো তাই আমি পাঠিয়েছি। তো মা গেছে বাজারে, বাজার থেকে এলে মাকে আমি রান্না করে দেব, আর ছেলে থাকবে বাড়িতে, আর আমাদের হবে ফিস্ট। তো চলো দেখতে থাকো, আজকে পুরো ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদের আশা করি। তো দেখতে থাকো। তো আজকে সকালবেলা করেছি কড়াই সিদ্ধ করেছি, কেননা দিদিমা তো নিরামিষ খায়, তো তাই নিরামিষ বলতে মাছ খায়, মানে মাংস তো খায় না, তাই জন্য মানে কড়াই সিদ্ধ করেছি। কাঁচা কড়াইয়ের করব ডাল, আর এই যে মাংসর জন্য এখানে মশলাও করে নিয়েছি। তো চলো একবারে চলে এলাম আমাদের পিকনিক যেখানে হচ্ছে। দেখো এখানে এক কড়া একদম মাংস রান্না হচ্ছে। তো আমাদের আছে 40 জনের মতো, তো তাই আমরা এখানে করছি। আর আমি যাচ্ছি কড়া নাড়তে, তোমরা দেখতে থাকো। আর এখানে আমাদের মানে এইসব কাজ করতে করতে আজকে মানে ভীষণ মজা হয়েছে। তো তোমাদের এই পিকনিক ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো
এখন আমি তোমাদের দেখাবো রান্না। তো কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে একজন আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছে, আর মানে মিষ্টিটা সে একাই দিচ্ছে আর কি। আর এখানে হয়েছে দেখো, এখানে আছে ভাত, তো আমি বলছিলাম তাই সবাই খুলে খুলে দিচ্ছে। আর এখানে তো মিষ্টি তোমরা আগেই দেখতে পেয়েছো, লেবু কাটা হয়ে আছে এক বাটি, আর এখানে আছে আলু ভাজা। আর দেখাচ্ছি তো এই কড়াটা, তো এই কড়াটাতে আছে মাংসর ঝোল, তো একদম রেডি হয়ে গেছে সব কিছু। আর একটা জিনিস আছে, তো স্যালাডও কাটা হয়ে গেছে। আর একটা জিনিস আছে হচ্ছে চাটনি, তো চাটনিটা তোমাদের দেখানো হয়নি। আর এই দেখো এখানে হচ্ছে একটা রুম, তো এখানে এই রুমে কেউ থাকে না, আর সেই রুমেই আমরা ফিস্ট করছি। তো এখানে দেখো পঙ্গত বসে গেছে, মানে সবাই খেতে বসে গেছে এখানে। আর খাওয়ার সময় ভিডিও করলে যা হয় অবস্থা, তো ভিডিও করছি সবার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরা দেখে, তো তাই আমি ক্যামেরাটা তেমন করছি না। তো জাস্ট একটু তোমাদের দেখানোর জন্য আমাদের পিকনিকটা কেমন হয়েছে, তো দেখানোর জন্য একটু তোমাদের জন্য একটু ক্যামেরা আমাকে করতে হয়, তো কিছু করার নেই। এখন আমরা খেতে বসেছি। আর যেখানে এত মহিলার পিকনিক হচ্ছে সেখানে মানে তাদের একটু হইচই হবে না, তা কখনো হয়? দেখে নাও কিরকম আওয়াজ শুধু। আর একে দেখো, এ হচ্ছে সামনে বসিয়েছি একে, কারণ আমাদের তো একটু ক্যামেরা ধরা লাগবে, তো তাই ওকে বুশ করিয়েছি আমাদের ক্যামেরাম্যান হিসেবে। তো আমাদের ক্যামেরাম্যানটাও খুব ভালো ক্যামেরা করছে। পিকনিক শেষে এখন হচ্ছে স্প্রাইট খাওয়া। তো আমার স্প্রাইট খেতে খুব ভালো লাগে, কিন্তু আবার কারো কারো আছে কোকো কলা, থামস আপ, তো এগুলো খেতে ভালো লাগে, কিন্তু আমার স্প্রাইটটাই খেতে ভালো লাগে। আর এখানে দুটো স্প্রাইট আনা হয়েছিল আর একটা কোকো কলা আনা হয়েছিল। তো আমি স্প্রাইট যেহেতু খেতে ভালোবাসি তাই আমি স্প্রাইট নিয়েছি। বাড়ি এসে এখন বাড়ির সব কাজ সেরে নিয়েছি বিকেলের, তো সেরে এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসবো, একটু ঘোরাফেরা করব বাইরে। তো চলো। আর আমাদের এই দেখো এই সাদা ফুলের গাছটাতে একদম ফুল ভরে গেছে গাছটাতে, আর দারুণ লাগছে দেখতে। আর এটা যদি জ্যোৎস্নার রাত হয় তাহলে আরও ভালো বোঝা যাবে রাত্রিবেলা। তো এগুলো খুব সুন্দর লাগছে। আর বলো তো এটা কি ফুল, তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলবে এটা কি ফুল। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি বিকেলবেলা। তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সবাইকে গুড নাইট। তো এখন গুড নাইট জানাবো নাকি ভাবছি, তো যাই হোক, তো আজকের মতো এখানেই টাটা।